ইতালির অন্যতম বন্দর নগরী নাপোলিতে গার্মেন্টস শিল্পে বড় ধরনের সফলতা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। শহরটিতে গড়ে ওঠা বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টরির মালিকানা বাংলাদেশি উদ্যোক্তাদের। ফলে সেখানে বাড়ছে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ, সেই সঙ্গে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেশে তো বটে, বাংলাদেশিদের গৌরবময় অর্জন রয়েছে ইতালির পোশাক শিল্পেও। ইতালির নাপোলিতে প্রায় ৩০,০০০ বাংলাদেশির বসবাস। সেখানে বাড়ছে নতুন নতুন উদ্যোক্তার সংখ্যা, গড়ে উঠছে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন গার্মেন্টস কারখানা। ৯৫০ ইউরো ১,০০০ ইউরোর মতো পাই। এখানকার থাকা খাওয়ার পরে যেটুকু উদ্বৃত্ত থাকে ওটুকু আমি উপরওয়ালার দেশে পাঠিয়ে দিই। প্রায় ৭ বছর কাজের পরে আমরা নিজেরাই গার্মেন্টস ফ্যাক্টরি দিই। দেওয়ার পরে মনে করেন অনেক ভাই ব্রাদার ছিল, এখন নিয়ে কাজ করছি। এখনো বর্তমানে নাপোলিতে ২০০ গার্মেন্টস ফ্যাক্টরির উপরে আছে। এখানের আইন অনুযায়ী আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে সবাই ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে একদিকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারছেন। আমাদের অর্থনীতিতে কর্মসংস্থানের ক্ষেত্রেই তারা ভূমিকা রাখছে না। এই সকল বাংলাদেশি উদ্যোক্তারা প্রবাসে বাংলাদেশের মান মর্যাদা, বিশেষ করে ইতালির মাটিতে আমাদের ভাবন, আমাদের যে ইমেজ বিল্ডিং এর ক্ষেত্রেও তারা সহায়ক ভূমিকা পালন করছে। তবে দক্ষ শ্রমিকের ঘাটতি থাকলেও এসব কারখানায় শ্রমিকদের কষ্টার্জিত অর্থ দেশের রেমিটেন্সকে সমৃদ্ধ করছেন। এসব প্রতিষ্ঠান থেকে তৈরি পোশাক ইউরোপের অন্যান্য দেশেও রপ্তানি হচ্ছে। ফলে প্রবাসে নিজ প্রচেষ্টায় এগিয়ে যাওয়া শ্রমিক মালিকরা অবদান রাখছেন উভয় দেশের অর্থনীতিতে। এখানকার প্রবাসী বাংলাদেশ সহ ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ সরকারের সহায়তা পেলে এখানে নিজস্ব মালিকানাধীন ব্যাপক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। ইতালির নাপোলি থেকে রিয়াজ হোসেন, নিউজ 24।